চরিত্রবান, এত কৃষ্ণ ভক্ত, সুদামা একবেলা ভিক্ষা করে, দুবেলা ভিক্ষা করে না, এমনকি সঞ্চয়ও করে না। একদিনের যতটুকু প্রাপ্য, একবেলার যতটুকু জোগাড় করা সেইটুকু জোগাড় করে, সঞ্চয় করে না সুদামা। ভিক্ষা করে নিয়ে ধরুন অন্নরন্ধন হলো, সুদামা বসেছে পাতে। সুদামা এক মুঠো দুপুর বেলায় সেবা করতে বসেছে, দরজায় এসে ডাক দিচ্ছে একটা ভিখারি, বাবা কিছু দেবে? সুদামা নিজে ভিখারি হয়েও আরেকজন দরজায় এসেছে বলে তাকে অর্ধেকটা দিয়ে দিল। আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে যায়, যার আশীর্বাদে আমার বাবা কীর্তনিয়া হয়েছিল, তার আশীর্বাদে আমাদেরও এই হরিনামের যাত্রা সুন্দর হয়েছে। আমার ঠাকুমা সবাইকে খাইয়ে শেষে খেত, বৌমাদেরকে খাওয়ানোর পরেও কিন্তু খেত। এমন শাশুড়ি দেখা যাবে নাকি সংসারে? বৌমা যদি আগে খেয়ে নেয়, অনেক শাশুড়ি কথা শুনিয়ে দেয়, কিন্তু আমার ঠাকুমা এমন ছিল, সবার শেষে খেত। এইরকমই একদিন আমার ঠাকুমা, আমি তখন খুব ছোট্ট, আমার মনে আছে, ঠাকুমা সবাইকে খাইয়ে শেষে প্রসাদ মুখে নেবে। বাড়িতে জামাল বলে একজন ভিখারি এসেছে, সে আমাদের ধর্মের নয়, মুসলিমদের জামাল, কিন্তু যখন তখন আসতো, জানতো যে কোথাও যদি কিছু না পায় এই ঘর থেকে কিছু নিশ্চয়ই পাবো। আমার ঠাকুমা এত ভালোবাসতো মানুষ, দরজায় দাঁড়িয়ে বলে, ঠাকুরুন, ঠাকুরানি বলতো, ঠাকুরানি কিছু জুটলো না গো আজকে, তো কিছু আছে তো, এঠো যদি কিছু আছে তো একটু দিয়ে দাও ঠাকুরুন, একটু খাই, খিদে পেয়েছে। আমার ঠাকুমা নিজের জন্য যেটা ছিল সেটা দিয়ে দিল, আর ঘরে মুড়ি ছিল, মুড়িতে জল ঢেলে মুড়ির জল করে খেয়ে নিল। সবে বাবা গান করে ঘরে ঢুকছে, বাবা বলছে, তুমি এইরকম করে শরীরের সব বনাশ করছো কেন? তুমি ওকে মুড়ি দিতে পারলে না? তুমি তো খেতে পারতে। আমার ঠাকুমা বলছে, সন্তোষ আমার বাবার নাম, এই যে আমি ওকে দিয়ে দিলাম, ও বেচারা সারাদিন ঘুরে বেরিয়েছে, কিছু খায়নি, ওকে আমি এই যে দিয়ে দিলাম, দেখবি গোবিন্দ কোনোদিন তোদের অন্নের অভাব করবে না। একটা সময় এসেছিল জীবনে, একবেলা সে খেয়ে আমার বাবার আর দ্বিতীয় বেলা আর পাইনি। সেইখান থেকে আমার বাবা পণ্ডিতের কাছে, অরবিন্দ মুখার্জি মাস্টার মশাইয়ের কৃপা পেয়ে কীর্তন গাইতে শুরু করে, আমার বাবা হারমোনিয়াম কাঁধে করে 10 কিলোমিটার হেঁটে হেঁটে গামছা পরে নদীতে বান এলে গামছা পরে নদী পার করে আবার ধুতি পরে 10 কিলোমিটার হেঁটে একটা সারাদিনে বাস, সেই বাসটা পাবার জন্য দাঁড়িয়ে থাকতো। আর সেই ঠাকুমায়ের আশীর্বাদ আর সেই বাবার কষ্টের ফল দেখুন না, আমরা এরোপ্লেনে করে কীর্তন করতে যাচ্ছি। এই তো ত্রিপুরা হলো, আবার এই অগ্রহায়ণের পূর্ণিমায় শিলচর যাব, আমি যাব, আর ওই জি বাংলার সারেগামাপার ফার্স্ট হলো পদ্মপলাশ, ওই পদ্মপলাশ আর আমি দুজন যাব শিলচরে গাইতে। সেইখানে আমাদের শিলচরে প্রোগ্রাম, সেখানে যাব। আবার মুম্বাইয়ের ডাক আসছে, মুম্বাই যাব। বাংলাদেশেও প্রোগ্রাম আছে, জানি না বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে, যেতে পারবো কি না। আবার ইউরোপ আছে, ইউরোপ যাত্রা আছে, বিদেশের যাত্রা। তো যদি গোবিন্দ শরীর ঠিক থাকে সবই হবে। অতীত ভুলে গেলে সে হয় অকৃতজ্ঞ। আমার দরকার ছিল আমার অতীতের কথা বলার, আমি শুধু এইটুকু বললাম, যেমন আচরণটা করবেন, যেমন স্বভাবটা রাখবেন, যেমন ব্যবহারটা রাখবেন, ফল কিন্তু তেমন হবে। আজ ঠাকুমা দিয়েছিল বলেই তো আমাদের অন্যের অভাব ঠাকুর করেনি।
সুদামা নিজে ভিখারি হয়েও একজন দরজায় এসেছে, অর্ধেকটা দিয়ে বলে, ভাই তুমি সেবা করো। ভিখারি চলে গেল, ওই এক মুঠোর বাকি আছে। ব্রাহ্মণ সেবা করলে দেখবেন পাতে কিন্তু একটু অন্ন রেখে দেয়, লক্ষ্য করবেন। ওই একটু অন্ন রেখেছিল, ওইটাকে সেবা করতে যাবে, একটা গোমাতা এসে ডাক দিয়েছে, গরু একটা দানা মুখে তুলে নিয়ে গোমাতাকে সেবা করিয়ে দিল। আর সুদামা জল খেয়ে শুয়ে পড়ল। আর এদিকে সুদামার ঘরের কথা আপনারা শুনছেন, আর ওইদিকে দ্বারকায় কৃষ্ণের ঘরের কথা শুনুন। রূপকিনী সত্যভামা হাত জোর করে আছে, 1000টা তরকারি, 1000 ব্যঞ্জন দিয়ে কৃষ্ণ ভগবান সেবা করবেন বলে বসেছেন। হঠাৎ ভগবান একটা দানা মুখে তুলে নিয়ে জল খেয়ে শুয়ে পড়ল। চরণ সেবা করতে করতে রূপকিনী দেখছেন প্রভু আমার কাঁদছেন। রূপকিনী জিজ্ঞাসা করছেন, ঠাকুর কোনো অপরাধ হয়েছে? সেবার দ্রব্যকে উপেক্ষা করে আপনি শয়নে চলে এলেন, কিছু অন্যায় হয়েছে, কিছু অপরাধ হয়েছে? ভগবান কৃষ্ণ রূপকিনীর দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, রূপকিনী আজ আমার সুদামা কিচ্ছু সেবাই পাইনি। সুদামা না খেয়ে থাকলে ওইদিকে কৃষ্ণ না খেয়ে থাকে। ভালোবাসা এমনি এমনি হয় না। খিদের জ্বালা সুদামা সহ্য করতে পারবে, বাচ্চা ছেলেগুলো পারবে। রাতের বেলায় জল খেয়ে শুয়ে পড়েছে সবাই, খিদের জ্বালায় মাঝরাতে ছেলেগুলো কাঁদে। সুদামার স্ত্রী থাকতে না পেরে ওই মাটির কলসি করে নদী থেকে জল এনে ছেলেদের মুখে দেয়, আর মনে মনে ভাবে, হাই রে বিধি, কি অপরাধ করেছিলাম, এত দুঃখ কাউকে দিতে হয় না, আমি আর পাচ্ছি না, এর বিহিত করতে হবে। ভেতর ঘরে দরজাটা খুলে যে ঘরে সুদামা মহারাজ ঘুমায়, সেই ঘরে গিয়ে দেখে সুদামা মহারাজ জেগে আছে। দিনের বেলায় বাচ্চাদেরকে বেদ শিক্ষা দেয়, একবেলা ভিক্ষা করে যা পায় প্রসাদ পায়, রাতের বেলায় জল খেয়ে শুয়ে পড়ে। আর সবাই যখন ঘুমিয়ে পড়ে, সুদামা রাত জেগে কৃষ্ণ নাম করে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা এ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবারে। নাম জপরে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম সুধা মাখা নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। না আমি আর পাচ্ছি না, এবার তুমি আমাকে বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরবো। হ্যাঁ গো, আমি কেমন মা গো, খিদের জ্বালায় ছেলে কাঁদে, আমি ছেলের মুখে দুটো খাবার দিতে পারি না, আমি কেমন মা। কালকে ভিক্ষা করে তুমি বিষ এনে দেবে, আমি বিষ খাবো। এত অভাব কেন আমাদের বলতে পারো? হ্যাঁ, কি দোষ করেছি আমরা? স্বামী বলো না, কি দোষ করেছি আমরা? এই যে এই যে এই যে তুমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছো, কৃষ্ণ নাম করছো, আচ্ছা এই 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 কৃষ্ণ আর ওই দ্বারকার রাজা কৃষ্ণ, দুই কৃষ্ণ কি একই? বলে হ্যাঁ, আমার বন্ধুই দ্বারকার রাজা। হ্যাঁ, যার বন্ধু দ্বারকার রাজা তার এইরকম অভাব? আমি বলি তুমি তাড়াতাড়ি, তুমি কালকেই বন্ধুর বাড়ি। সুশীলা, আমি ভিখারি বলে আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো নাকি?
এরকম বন্ধুত্ব আমি করিনি। না না, আমি বলি তোমায়, শোনো, সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, কাঙালেরও ঠাকুর সে অগতির গতি, কাঙালেরও ঠাকুর সে অগতির গতি। যদি কেউ ভক্তি ভরে ডাকে একবার, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ, পতির নাথ পতি জগন্নাথ, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, পতিতের নাথ প্রভু জগন্নাথ, ভক্তের বাঞ্ছা পূর্ণ করে দয়াময় হরি গোলক বিহারী, পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। আমি হাত পাততে বলিনি। আচ্ছা, তুমি কৃষ্ণ দর্শন পেলে তোমার আনন্দ হবে তো? তাহলে হ্যাঁ, খুব খুশি হব। তা দেখে এসো, তোমার মন যদি ভালো হয় আমরাও তো দেখে শান্তি পাবো। তোমাকে কিছু চাইতে হবে না, কৃষ্ণের কাছে যাও, বন্ধুকে দেখে এসো, দুদিন মন ভালো করে এসো, এরকম করে কেঁদো না। তাহলে তুমি তো যেতে বললে, কিন্তু আমি খালি হাতে কি করে যাব বলো? বন্ধুর বাড়িতে অনেক দিন পরে যদি যাই, তাতে আবার বন্ধু যদি সংসারী হয়, তাহলে তো খালি হাতে যাওয়া যায় না। আমি হলেই বা ভিখারি, আমার তো স্বাদ হয় আমিও কৃষ্ণের জন্য কিছু নিয়ে যাব, কিন্তু দেখো না আমার ঘরে কিছু নাই। যদি কোনো উপহার তুমি করো আনয়, যদি কোন উপহার তুমি করো আনো, তবে সে করিব আমি দ্বারকায় গমন, তবে সে করিব আমি তারকায় গমন। কিছু ভিক্ষা আমায় এনে দাও, কিছু ভিক্ষায় আমায় এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দ সেবার লাগি, কিছু ভিক্ষায় আমায় এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দের সেবার লাগি ভিক্ষায় আমায় এনে দাও গো। স্বামী যাবে জগৎ স্বামীর কাছে, তাই স্ত্রী ভিক্ষানাচল পাচ্ছে রাস্তায় রাস্তায়। কি কত বড় কর্তব্যের দেখুন। আচ্ছা, কীর্তন শুনে কোনো বাবার মনে হতে পারে, বাহ, আহা, হরিনাম শুনলাম যার মুখে, হরি কথা বললে যাদের চোখে জল আসে তাদেরকে একটু সেবা করাই। আমাদেরকে নিমন্ত্রণ করে গেল, বাবা যদি এখানে রাত্রে থাকেন তাহলে সকালে আমার বাড়িতে একটু জল সেবা করে যাবেন, জলযোগ করে যাবেন। হ্যাঁ, একটু লুচি প্রসাদ। ঘরে গিয়ে গিন্নিকে বলছে, গিন্নি গো, কীর্তন শুনলাম, কি ভালো লাগলো, এই কীর্তনিয়াকে বলে এলাম সকালবেলায় আমাদের ঘরে একটু একটু লুচি আলু ভাজা সেবা করে তারপর যাবে। আমি ভালো করেছি তো? আমাকে উদ্ধার করে দিয়েছ। লুচিটা তোমার দাদু এসে বেলবে নাকি? সাত সকালে কাজ নাই, কম নাই, কাজ বাড়িয়ে দিয়ে চলে এলো। হবে হবে নাকি? হ্যাঁ, মা আমার, আপনি যেতে চান একটু মন্দিরে, আর কর্তা যদি ঢক ঢক করে পেটটা ভর্তি করে চলে আসে, সংসারে শুধু কাজ বাড়ানো, শুধু খরচা করা, আপনার হবে? তাহলে স্বামী যদি ব্যভিচারী হয় তাহলে স্ত্রীরও হবে না। স্ত্রী যদি ব্যভিচারী হয়, স্ত্রী যদি আনাড়ি হয়, সুনুরি না হয়, তাহলে হবে না। নারী পূজিত হয়, আবার নারী লাঞ্ছিত হয়। আপনি সুনুরি হবেন না আনাড়ি হবেন আপনার ব্যাপার,
হ্যাঁ, নারী একবার যদি স্বর্গে তোলে, রাগ করবেন না।